আজকে আমরা বাংলার ব্যঞ্জন সন্ধির দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র করব। আগের দিন আমরা প্রথম সূত্র করেছিলাম। প্রথম সূত্র অনেকগুলো ভাগ আছে বলে অনেকটা বড় বলে আমি একটাই ভিডিও করেছিলাম। আজকে দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র করাবো। আচ্ছা দেখো, দ্বিতীয় সূত্রে কি বলছে, পূর্বপদের শেষ বর্ণ, এখানে আমি লিখে দিই শেষ বর্ণ, আর এটা পরপদের প্রথম বর্ণ। ঠিক আছে, পূর্বপদের শেষ বর্ণ বর্গের প্রথম বর্ণ, আর পরপদের প্রথম বর্ণে দন্তান্ন বা ম থাকলে সেই বর্গের পূর্বপদের শেষ বর্ণটি সেই বর্গের তৃতীয় বর্ণের বিকল্পে পঞ্চবর্ণ হয়। আচ্ছা, তৃতীয় আমি লিখে দিই সেই বর্গের তৃতীয় বর্ণের বিকল্পে পঞ্চম বর্ণ হয়। এটা সূত্র। তোমরা যদি এটা মনে না রাখতে পারো, তোমরা এটাও করতে পারো যে পূর্বপদের শেষ বর্ণ বর্গের প্রথম বর্ণ, আর পরপদের প্রথম বর্ণ হচ্ছে দন্তান্ন বা ম থাকলে পঞ্চম বর্ণ হয়, সেই বর্গের পঞ্চম বর্ণ হয়। ঠিক আছে, পূর্বপদের শেষ বর্ণে সেই বর্গের পঞ্চম বর্ণ হয়। যেমন ক থাকলে ও, চ থাকলে ইয়, ট থাকলে মূর্ধন্য, ত থাকলে দন্তান্ন, প থাকলে ম। যেমন আগের দিনই আমি তোমাদের একটা প্রথম কথা দেখো, আগের দিনই আমি তোমায় বলেছিলাম উৎতে সবসময় কিন্তু উদ লেখা হয়, খন্দত্তা নয়, দ লেখা হয়, কিন্তু এটা প্রথম বর্ণ হিসেবেই ধরা হয় কিন্তু। ঠিক আছে, আমি এইটা তোমরা খেয়াল করবে, উদ কিন্তু সবসময় দয় হসন্ত দেওয়া হয়, খন্দত্তা কিন্তু লেখা হয় না উদ যুক্ত নতি উন্নতি। দেখো ন আছে, নয় নয় হয়ে গেল, পঞ্চম বর্ণ মানে ত বর্ণে পঞ্চম বর্ণ দন্তার ন, তাহলে উন্নতি। তারপরে পরাক, দেখো কয় হসন্ত, পরাক যুক্ত মুখ, পরাং মুখ, ওয়ায় ময় হস্য খ। জগৎ যুক্ত মাতা, জগন মাতা, দন্তার নয় ময় আকার তয় আকার। মৃত যুক্ত ময়, মৃন্ময়। আচ্ছা, বাক কয় হসন্ত দেখো, যুক্ত ময়, বাংময়, ময়। ষট যুক্ত মাস, সন্মাস, দন্তার নয় ময় আকার দন্তেশ। হ্যাঁ, সরি, দন্তার নয় ময় না, মধ্যাহ্ন। টয়েরে হচ্ছে মধ্যাহ্ন, টয়ের পঞ্চম বর্ণ হচ্ছে মধ্যাহ্ন, সুতরাং এখানে কিন্তু মধ্যাহ্ন, এটা তুলে দিই মধ্যাহ্ন। আর যদি এই বানানটাও লেখো স রয় শূন্য রয় হসন্ত ময়াকা দন্তেশ স্বর মাস, তাহলেও কিন্তু তোমাদের কাটবে না। ঠিক আছে, দিক কয় হসন্ত, দিক নির্ণয়, দিক নির্ণয় লিখতে পারো, ময় হসন্ত নির্ণয়, আবার গয় হসন্ত নির্ণয়ও যদি লেখো তাহলেও কিন্তু তোমাদের কাটবে না। আচ্ছা, এটা বাদ গেল সৎ যুক্ত মতি, সন্মতি। ঠিক আছে, ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? খালি এইটা মনে রেখো, উদ যুক্ত নতি, উদের বানান কিন্তু এইটা হয়, সব সময় এইটা হয়। এটা কিন্তু তয়েরই পেয়ে ধরা হয় যখন এই রকম সূত্রে উদ যুক্ত নতি থাকছে। আগের দিনে প্রথম সূত্রে আমি একটা করিয়েছিলাম। হ্যাঁ, সেই রকমই প্রথম বর্ণতে আমি উদের জায়গায় খন্দত্বের জায়গায় দয় হসন্ত বলেছিলাম। এইটা কিন্তু প্রথম বর্ণ হিসেবেই ধরা হয়। ঠিক আছে, উদের বানান কিন্তু সবসময় দয় হসন্ত, দয় হসন্ত। ঠিক আছে। আচ্ছা, তৃতীয় সূত্র হচ্ছে পূর্বপদের শেষ বর্ণ যদি দ বা ধ থাকে, পূর্বপদের শেষ বর্ণ যদি দ বা ধ থাকে, আর পরপদের প্রথম বর্ণে যদি বর্গের প্রথম বর্ণ বা বর্গের দ্বিতীয় বর্ণ বা দন্তেশ্ব, তাহলে বর্গের প্রথম বর্ণ বা বর্গের দ্বিতীয় বর্ণ বা দন্তেশ্ব। পূর্বপদের শেষ বর্ণে কী থাকছে, দ বা ধ, আর পরপদের প্রথম বর্ণে কী থাকছে, বর্গের প্রথম বর্ণ, বর্গের দ্বিতীয় বর্ণ আর দন্তেশ্ব। তাহলে কী হবে, ত বা খন্দত্ব হবে। দ বা দয়ের স্থানে
দ বা ধয়ের স্থানে কী হয়েছে ত বা খণ্ডত্ব। ঠিক আছে, যেমন তদ, দেখো দয় হসন্ত, তদ যুক্ত পর তৎপর, দয়ের জায়গায় কিন্তু খণ্ডত্ব হয়ে গেল। খুদ, ধয় হসন্ত, খুদ যুক্ত পিপাসা, খুত পিপাসা। বিপদ, দেখো দয় হসন্ত, বিপদ যুক্ত সময়, বিপদ সময়, দয়ের জায়গায় খণ্ডত্ব হলো। তদ যুক্ত ফল, দয়ের জায়গায় দেখো খণ্ডত্ব হয়ে যাচ্ছে তৎফল। আচ্ছা, তদ যুক্ত তয় বয়, তত্ত্ব, তাহলে হয়ে যাবে কিন্তু ত তয় তয় ব, তত্ত্ব। ঠিক আছে, আমরা কি বলেছিলাম ত বা খণ্ডত্ব। এখানে তদ যুক্ত তয় বয় হলে কিন্তু তদ বানানটা হয় ত তয় তয় ব, তত্ত্ব। ঠিক আছে, তাহলে তোমরা করো। আচ্ছা, আজকে আমি তোমাদের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র থেকে কিছু সন্ধি তোমাদের আমি করতে দিচ্ছি, সন্ধি বিচ্ছেদ এবং সন্ধি করো। তোমরা বাড়িতে করে দেখো তোমরা পাচ্ছ কি না। যদি তোমাদের কোথাও অসুবিধে হয় তাহলে তোমরা আমাকে লিখো, জানিও যে আমাদের এইখানে আমরা এটা পাচ্ছি না, তাহলে আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব।